রাত পোহালেই কালী পুজো। বাঙালির ঘরে ঘরে এবং মন্দিরে রাত জেগে আরাধনা করা হবে মা কালীর। কিন্তু কিভাবে আবির্ভাব হয়েছিল এই দেবীর, কি বলছে শাস্ত্র, পৌরাণিক কাহিনী জানলে চমকে উঠতে বাধ্য হবেন আপনি। উপর রাগ করে যখন মা সতী রুদ্ররূপ ধারণ করেছিলেন, তখন সেই দশ মহাবিদ্যার প্রথম মহাবিদ্যা হলেন মা কালী। যেহেতু শিবের অপর নাম কাল, তাই দশ মহাবিদ্যার প্রথম অবতারের নাম হলেন মহাকালী। মনে করা হয় যে বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টির আদি কারণ হলেন এই দেবী। মা কালীর আবির্ভাব নিয়ে সনাতন শাস্ত্রে একাধিক মতভেদ রয়েছে। কালীর রূপ নিয়েও একাধিক উল্লেখ রয়েছে তন্ত্রপুরাণে। তবে আপনি যদি কালিকা পুরাণের দিকে তাকান, তাহলে বুঝতে পারবেন মা কালীর আসল উৎপত্তি কিভাবে হয়েছিল। কালিকা পুরাণ মতে একসময় সারা পৃথিবী জুড়ে অত্যাচার চালাচ্ছিলেন শুম্ভ ও নিশুম্ভ নামে দুই দৈত্য। এই দুই দৈত্যের অত্যাচারে শুধু পৃথিবীবাসী নয়, অতিষ্ঠ হয়ে গিয়েছিলেন দেবতারাও। দেবরাজ ইন্দ্রকে দেবালয় থেকে বিতাড়িত করতে বাধ্য করে এই দুই দৈত্য। বাধ্য হয়ে আদ্যাশক্তি মহামায়ার তপস্যা শুরু করেন দেবরাজ ইন্দ্র। ইন্দ্রের সাধনায় তুষ্ট হয়ে মা পার্বতী নিজের শরীর থেকে অন্য এক দেবীর সৃষ্টি করেছিলেন, যিনি ছিলেন কৃষ্ণবর্ণা। দেবী কৌশিকী হলেন দেবী কালীর আদিরূপ। অন্য একটা মতবাদ অনুযায়ী দেবী দুর্গা যখন অসুর রক্তবীজের বিরুদ্ধে লড়াই করছিলেন, তখন যুদ্ধক্ষেত্রে ব্রহ্মার বরপ্রাপ্ত রক্তবীজের এক ফোঁটা রক্ত থেকে জন্ম নিচ্ছিল কয়েক হাজার অসুর। যুদ্ধ চলাকালীন এই ভয়ঙ্কর পরিস্থিতি মোকাবিলা করার জন্য মা দুর্গা তার ভ্রু যুগলের মধ্য থেকে সৃষ্টি করেন মা কালীর। মা কালীর ভয়াল রূপ দেখে রীতিমতো ভয় পেয়ে যান সকলে। মা কালীর হাতে একে একে নিধন হতে থাকে সব অসুর। এমনকি রক্তবীজের শরীর থেকে এক ফোঁটা রক্তক্ষরণ হলেও তার জিভ দিয়ে লেহন করতে থাকেন মা কালী। সবশেষে রক্তবীজকে বধ করে এবং তার সমস্ত রক্ত পান করে নেন মা কালী। এইভাবেই দেবী দুর্গার সহায়তা করার জন্যই মা কালীর আবির্ভূত হয়েছিলেন।